वदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नमने गौरतिसे नमः। महाविष्णु जगत्कर्ता माया स्वस्तिदत्तज तस्सावतारद्वैताचार्यमश्रये। राधा चिंता निवेशन जस्व कांति विलोर्पिता श्री कृष्ण चरणं वंदे राधा लिंगित विग्रहम् महाभाव स्वरूपितं कृष्ण प्रिया वरीयसी प्रेम भक्ति प्रदे देवी राधिके तं नमाम्यहम्। वृंदावई तुलसी दब्बई प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। যাহার করুণায় ভগবত করুণা লাভ হয় সেই পরমারাধ্যতম পরম কারণিক শিল গুরুপাদ পদ্ম जगद्गुरु नित्रिला प्रविष्ट शिल बाउन गोस्वाई गुरु महाराज पाठक गोस्वाई गुरु महाराज भक्त प्रज्ञान किशोर गोस्वाई ठाकुर सपार्षद प्रभुपाद गोदास भक्त ठाकुर जगन्नाथ षड गोस्वामी सपरिकर अद्वैत आचार्य नित्यानंद पुरुष पार्षद गौरसुंदर वृषभानु राय नंदिनी श्रीमती राधा रानी यशोदा दुलाल कृष्ण चंद्र राधा रानी गिरिराज महाराज बलभद्र सुभद्रा सुदर्शन देव लक्ष्मी नृसिंह देव सकल भगवत अवतार जीवगण गंगा जमुना तुलसी महारानी भक्ति देवी भक्ति शास्त्र जीव चरण कमलियाधम में भक्ति बनंट षष्टम दंड नाम पूर्वक तहार अहैत कृपा आशीर्वाद प्रार्थना करें। परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण प्रास भक्त सकलेर चरणे अधमे যথাযোগ্য দণ্ডবত প্রণতি জ্ঞাপন পূর্বক আপনাদের অহৈত কৃপা আশীর্বাদ প্রার্থনা। আপনারা কৃপা করুন, আশীর্বাদ করুন যেন নিত্যকাল হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। হইয়াছেন হইবেন প্রভুর যত দাস সবার চরণ বন্ধু দন্তে করি হ্রাস। আজ শ্রী শ্রী अद्वैत आचार्य प्रभुर शुभ आविर्भाव तिथि के केंद्र करे एक विशेष अनुष्ठान श्रीमन चैतन्य महाप्रभुर मूल सेनापति তাহার দ্বিতীয় অঙ্গ এই আস্তে কথা বলো শালা উৎপাত করতে এসেছে আস্তে কথা বলতে পারো না বাঁদর
अद्वैत प्रभुर शुभाविर्भाव तिथि এই তিথিকে কেন্দ্র করে আমরা তার কিছু কথা শ্রবণ করব। অদ্বৈত প্রভুর তত্ত্ব যদি আলোচনা করা যায়, শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার বক্তব্যকে পেশ করেছেন যে মহাবিষ্ণু জগৎকর্তা মায়াজ সিদত্তজ, যিনি সৃষ্টি করেছিলেন যাহাকে বলা হয় মহাবিষ্ণুর অবতার। ভগবান শ্রীকৃষ্ণের দ্বিতীয় দেহ বলদেব প্রভু, এবং বলদেব প্রভুর আর মূর্তি হচ্ছেন অদ্বৈত আচার্য। তিনি হচ্ছেন মহাবিষ্ণু। তাহার তিনটি রূপ রয়েছে সৃষ্টি কার্য পরিচালনা করার জন্য: গরলসায়ী মহাবিষ্ণু, ক্ষীরাদিসায়ী মহাবিষ্ণু এবং কারণসায়ী মহাবিষ্ণু। এই মহাবিষ্ণু ইনি তাঁর যে প্রকৃতি রয়েছে, প্রকৃতিকে ইক্ষণ দ্বারা এই জগৎকে তিনি সৃষ্টি করেছেন। তিনি এক স্বরূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে রয়েছেন, আবার তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে একই রূপে তিনি বিরাজ করছেন, আবার এক স্বরূপে তিনি ভগবান শ্রীকৃষ্ণের লীলায় সহায় করছেন। নিত্যানন্দ প্রভুর তিনিও চৈতন্য লীলার মধ্যে সেই বলরাম এবং সদাশিব বলা হয়, তিনি মহাপ্রভু লীলায় চৈতন্য মহাপ্রভুর বিশেষ লীলা প্রদর্শন করেছেন। তাই সেখানে বলছেন, অদ্বৈত নিত্যানন্দ প্রভুর দুই অঙ্গ লইয়া প্রভুর যত কিছু রঙ্গ। নিত্যানন্দ প্রভু অদ্বৈত প্রভু মহাপ্রভুর অঙ্গ, তাহলে মহাপ্রভুকে স্বয়ং কৃষ্ণ, তার অঙ্গ নিত্যানন্দ এবং অদ্বৈত। তথাপি গৌরলীলায় ইনারা তার গৌরহরি দাস বলে নিজেকে পরিচয় প্রদান করছেন। আবার তিনি হরি হইতে অভিন্ন, এই জন্য তার নাম হচ্ছে অদ্বৈত। অদ্বৈত শব্দে সে ভগবানই তিনি এই স্বরূপে প্রকটিত। আবার তাহাকে বলা হয় আচার্য, যে আচার্য শিক্ষা প্রদর্শন করছেন। আর কি বলেন, ভক্তি সংসনাথ, তিনি ভক্তি বৃত্তিকে বর্ধন করছেন, জীবকে পোষণ করছেন ইত্যাদি অদ্বৈত প্রভুর কথা বর্ণিত রয়েছে। তবে ভগবানের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ। ইনারা ঠিক ওই ভগবান যেরকম নরবদ লীলা প্রদর্শন করেন, ইনারও ঠিক সেই প্রকার নরবদ লীলা প্রদর্শন করেছেন। এই জন্য তাদেরকে আমরা চিনতে বা বুঝতে পারি না, কারণ আমাদের মতো দেখতে, আমাদের সবকিছু ক্রিয়াকলাপ তো, এবং তাকে আমরা
জানতে বা বুঝতে পারি নাই। তাই অদ্বৈত প্রভুর যদি এই জগতের আসার যে মূল কারণ শাস্ত্রের দৃষ্টান্তে, চৈতন্য ভাগবতের দৃষ্টান্তে তাহাকে বলা হয়েছে গৌরানা ঠাকুর, বা মহাপ্রভু তাকে নাড়া বলে সম্বোধন করেছেন। ভগবানকে তিনি নিয়ে আসবেন বলেই তাই তার অবতরণ। অবতরণ করার আরেক বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে মুখ্য কারণ আমরা শুনতে পাই যে ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র যখন রাসলীলা প্রদর্শন করেছিলেন, সে রাসলীলা তিনি প্রবেশ করতে গিয়েছিলেন আর ধরা পড়েছে। সব গোপী কৃষ্ণ এসে উপস্থিত, তুমি তো খুব গন্ডগোল করছো বাবা, এ লীলায় তো কোনো আর কারো তো এখানে প্রবেশ, পুরুষে তো প্রবেশ নিষেধই নাই, আর উনি তো গোপী রূপ ধারণ করে হাজির হয়ে গেছে। কিন্তু তুমি যে লীলা দর্শন করতে চাচ্ছ, তবে এই লীলাতে তুমি ওইখান থেকেই দর্শন করবে, কিন্তু তুমি যোগ দিতে পারবে না। কি বুঝা গেল? তুমি লীলায় যোগ দিতে পারবে না, দূর থেকে দেখো, কিন্তু দেখেই তো ফেলেছ, কিন্তু তোমাকে তো আর পানিশমেন্ট দিতে হবে, তোমাকে নরকুলে যেতে হবে। হরে কৃষ্ণা, সেখানে গিয়ে এখানে যে রাসলীলার যে নিত্যবৃত্তি, যে ভক্তি রসের যে উদ্গম, এটা তুমি প্রক্ষান্তরে উপলব্ধি করবে। আমি যখন চৈতন্য মূর্তিতে শ্রীধাম নবদ্বীপে যখন জন্মগ্রহণ করব, তুমি আমার অন্তরঙ্গ প্রিয় অঙ্গ রূপে প্রকটিত হয়ে হরিনাম সংকীর্তনের রাসে তুমি যোগ দিয়ে তুমি সেই লীলাকে আস্বাদন করবে। আর কলিযুগে প্রত্যেকটি জীবকে তুমি কৃষ্ণ প্রেম প্রদান করবে, ভক্তি শিক্ষা প্রদান করবে। আর তোমার মাধ্যমেই এই হরিনামের প্রেম প্রচার এবং আবার অবতরণের মূল কারণ তুমিই হবে। যেমন কোনো মন্ত্রী যখন কোনো জায়গায় যায়, তার জায়গায় যাওয়ার আগে ওই স্থানকে ভালোভাবে পরিষ্কার করা হয়। আগাছা নোংরা জঙ্গল ফঙ্গল থাকলে পরিষ্কার করে সেখানে সুন্দর করে আলপনা, বিভিন্ন রকম একটা মন্ত্রী তার আসার একটা সুযোগ্য স্থান তৈরি করে। ঠিক তদ্রূপ অদ্বৈত প্রভু আগে এসে মহাপ্রভু যে তিনি আসবেন, তাকে যারা হৃদয়ে ধারণ করবেন, সে পরিবেশটা তো তখন তৈরি হয় নাই। সেটাকে তৈরি করবে কে? ব্যক্তি তো দরকার। তাই তিনি তৈরি করার জন্য প্রথম তিনি এলেন। জীব হৃদয়ে গৌরাঙ্গকে হৃদয়ে স্থাপন করবেন, গৌর ভক্তি কৃষ্ণ ভক্তি হৃদয়ে প্রদান করবেন। জগৎ জীবের কাছে সে গোবিন্দকে, ভগবান চৈতন্য মহাপ্রভুকে তিনি প্রকট করে নিয়ে আসবেন। যে তিনি আসবেন তাকে তো আমরা জানতে পারবো, বুঝতে পারবো না। তাই প্রত্যেকটি জীবকে ভক্তি শিক্ষায়, আচার আচরণে তৈরি করে ওই হৃদয়ে ভগবান চৈতন্য মহাপ্রভুকে বসাবার জন্য তিনি ক্ষেত্র তৈরি করবার জন্য তিনি প্রথমেই এলেন। প্রাকৃতিক দৃষ্টিতে তার আবির্ভাবের কথা রয়েছে কোথায়? না বাংলাদেশে।
জায়গাটার নাম হচ্ছে শ্রীহট্ট নবগ্রাম। তখন ছিল অখণ্ড ভারতবর্ষ, তখন ভারতেই জন্ম, তখন বাংলাদেশ ভারতেই তখন ছিল জন্ম। ইংরেজদের চক্রান্তে আমরা ভাগ হয়ে গেছি মাত্র, কিন্তু তখন এক জায়গায় সব ছিল। ইংরেজ যদি না আসতো অখণ্ড ভারত আমরা পেতাম। যা ঈশ্বর ইচ্ছা, যা করে তাই হবে। তাই অধুনা এখন বাংলাদেশে নবগ্রাম শ্রীহট্টে তাহার মনুষ্যান্নে তার যে লীলা প্রদর্শন ওই স্থানে হয়েছিল। পিতার নাম ছিল কুবের আর মায়ের নাম ছিল নাভা দেবী। কিন্তু ওনার পিতা তিনি একজন রাজমন্ত্রী ছিলেন। ওখানে তখন রাজা ছিল দিব্য সিংহ বলে একজন রাজা ছিল শ্রীহট্টে নবগ্রামে, তখন পরিচালনা করত। তিনি রাজকার্য করতেন, কিন্তু তার কোনো সন্তান হয়নি, খুব চিন্তান্বিত হয়ে গেল। একটা পুত্র তার জীবনে এলো না, রাজকার্য করলেও তার মনের মধ্যে ঠিক শান্তি প্রদর্শন হয় নাই। তাই তিনি মাঝে মাঝে ওই শ্রীহট্ট থেকে শান্তিপুরে তিনিও কিছুদিন বাস টাস করেছিলেন গঙ্গার তটে। ওইখানে বসে, গঙ্গার তীরে বসে উনার পিতা পুত্র কামনার জন্য গঙ্গা দেবীর সন্নিকটে তার কৃপা আশীর্বাদকে অবলম্বন করে তিনি পুত্র কামনায় তিনি সাধনা তপস্যা করেছিলেন। তার একদিন এইভাবে কঠোরভাবে ভগবান চাপা আমার একজন যেন পুত্র হয়, যেন জগতের মঙ্গল করেন, যে সকলের মঙ্গল করেন, সকলের কাছে যেন তার খ্যাতি বিস্তারিত হয়। ঠাকুর এমন এক তুমি আমার সন্তানকে প্রদান করো প্রভু। তার কাতর এরকম আরতি ভক্তিতে একদিন দেখলেন যে একটি জল থেকে অটোমেটিক একটা সূর্যের একটা জ্যোতি প্রকটিত হয়ে গেল। আস্তে 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 ওনার হৃদয়ের কাছে এসে প্রকাশিত হয়। খুব আনন্দে তিনি রয়েছেন। যখন তার স্ত্রী বলছে, ওগো আমার খুব আজকে আনন্দ, কেন না আমিও দেখছি যেন আমাকে কোনো সন্তান যেন এক দিব্য রূপ ধারণ করে আমার পুত্র রূপে আসছে। তখন তুমি ঠিকই দেখেছ, আমিও তাই অনুভব করেছি। তা এইভাবে সে অদ্বৈত আচার্যের তার আশার যে দিব্য যে অলৌকিক যে বস্তু, এটি তার মধ্যে এটি প্রকাশিত হয়েছিল। উদাহরণস্বরূপ শ্রীমদ্ ভাগবত আলোচনা করলে আমরা দেখতে পাই, যখন ভগবান কৃষ্ণচন্দ্র আসবেন তখন একদিন বসুদেব দেখছেন এক দিব্য এক অপ্রাকৃত এক রূপ তার হৃদয়ে প্রকাশ করে তিনি দেখছেন, খুব আনন্দ। ওইখান থেকে হৃদয়ে গিয়ে দেবকীর হৃদয়ে গিয়েছে। খুব দুজনে আনন্দ, গো মনে হয় আমাদের শুভ সংকেত, আমরা খুব তাড়াতাড়ি উদ্ধার বা বিষয়ে কোনো সন্দেহ নাই। এটি তার আশার উপক্রম দেখা গিয়েছিল।
বিষ্ণু তত্ত্ব, ওখানে নারায়ণ তত্ত্ব ছিল, আর এখানে স্বয়ং নারায়ণ তত্ত্ব হচ্ছে মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য। এইভাবে তিনি অদ্বৈত আচার্যকে তিনি লাভ করলেন পুত্র রূপে। তিনি ছোট থেকে তিনি খুব ভক্তিপরায়ণ এবং ধী শক্তি, ভগবত যারা হয় না, যারা তাদের মধ্যে খুব ধী শক্তি, প্রচন্ড ধী শক্তি, খুব তাড়াতাড়ি। একটা ছাত্র 1 মাস পড়ে যে লাভ করে, তিনি একদিনে সে শিক্ষা লাভ করে নেয়। কেন ভগবত ক্ষেত্রে আমরা দেখতে পাই, যেমন কৃষ্ণ বলরাম সান্দীপনির কাছে পড়াশোনা করতে গিয়ে কত দিনে, 64 দিনে 64 কলা শিক্ষাকে প্রদর্শন করে নিয়েছিলেন, পুরো করায়ত্ত করে নিয়েছিল। এটা কিসের দ্বারা সম্ভব? ভগবতের দ্বারা সম্ভব, ভগবানের দ্বারাই সবটাই সম্ভব। ওরকম যদি একটু কৃপা শক্তি যদি আমাদের হৃদয়ে আসে, তাহলে তো শোনায় সহায়গা, সে যে কি হবে জগতে, তার দ্বারা যে কি মঙ্গল হবে সে ভগবান তিনি জানেন। একদিন মায়ের ইচ্ছা হলো, বাবা, তখন ওইটা ঘটনা কোথায়? বাংলাদেশ। বাবা একটু গঙ্গা স্নান করা খুব ইচ্ছা হয়েছে, কাছাকাছি তো কোনো গঙ্গা নেই, গঙ্গা স্নান করব। তখন অদ্বৈত আচার্য তখন বলছে, মা তোমাদের কোথাও যেতে হবে না, এখানে সাক্ষাৎ গঙ্গা আছে, তুমি সেখানে স্নান করলেই সাক্ষাৎ গঙ্গা প্রকাশিত হয়, তুমি চলো, আমি তোমাকেই বলছি, চলো তুমি দেখতে পাবে। তাই ওখানে কাছে একটা নদী আছে, নদীটার নাম আছে জাদুকাটা নদী, একটা নদী রয়েছে। ওই নদীতে তিনি স্নান করলেন, আর সাক্ষাৎ মাকে তো সেটা প্রতিভাত করতে হবে। মা দেখো, যখন সাক্ষাৎ গঙ্গা উত্থিলিত হয়ে ঢেউ দিতে দিতে আনন্দে, কেন সে আনন্দ পাচ্ছে? কেন? মহাবিষ্ণুর অবতার ভগবানের বিষ্ণু চরণ ধৌত জল হচ্ছে গঙ্গা। হ্যাঁ, সেই সদাশিব স্বয়ং বিষ্ণু চরণ থেকে আসিয়া অনেক দিনের পর তার সান্নিধ্য লাভ করা আমার সৌভাগ্য। হ্যাঁ, তাই পরম ভক্ত মাতা দেবী তাই ঢেউ উত্থলিত হয়ে, আনন্দে উত্থলিত হয়ে প্রকাশ বলে, মা দেখলে তো কত আনন্দ, এরকম ঢেউ দেখেছো কোনোদিন? তাহলে আনন্দে আসছে, তুমি স্নান করবে বলে, তোমাকে দেখছি আনন্দ, তুমি ভক্ত তোমা। তাই গঙ্গা ওখানে প্রকটিত হলেন, উনি স্নান করলেন। তাই ওই তীর্থটার নাম হলো পর্ণ তীর্থ। বুঝা গেল? হরে কৃষ্ণ। যেখানে অদ্বৈত আচার্য মাকে গঙ্গা আনয়ন করে স্নান করার যে ব্যবস্থা বলেছিলেন, তে তীর্থর নাম হলো পর্ণ তীর্থ। ওখানে প্রতি বৎসর বিশাল মেলা হয়, প্রচুর লোক ওখানে স্নান করে। সে অদ্বৈত আচার্যের লীলাভূমির বিশেষ বৈশিষ্ট্য সেখানে রয়েছে। একদিনের ঘটনা, যেহেতু অদ্বৈত আচার্যের পিতা ওই রাজার মন্ত্রী ছিলেন, তাহলে রাজার মন্ত্রী যদি হয়, তাহলে রাজার ছেলের সঙ্গে বন্ধুত্ব থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক নাকি? তা এই জন্য একই বয়সী দুজনের সঙ্গে খুব প্রীতি ভালোবাসা। রাজার ছেলে যেখানে যায় সেখানে অদ্বৈতকে নিয়ে যায়। তার নাম তখন কি ছিল? কমলাক্ষ। তার শিশু জগতে তার নাম ছিল কমলাক্ষ। আর অনেক দিনের পর সন্তান এসেছিল, তো তাহলে গৃহের সংসার মঙ্গল আনয়ন করেছিল।
এই জন্য তার নামও রেখেছিল মঙ্গল। হরে কৃষ্ণ। মঙ্গল এবং কমলাক্ষ, তার চোখ ছিল কমল মানে পদ্মের ন্যায়। এই জন্য মহাপ্রভুর নিত্যানন্দ প্রভু তার প্রণাম মন্ত্রে বলছেন, আজানুল্লম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎ প্রিয়করৌ করুণায় অবতারৌ। তাহলে এই জন্যই না নাম হলো কমলাক্ষ। বিষ্ণু তো ভগবান, বিষ্ণু তো তার এক স্বরূপ, তা তো এখানে তার সন্দেহ কোনো প্রশ্নই হতে পারে না। তাহলে তার জীবন চরিত্রের সঙ্গে পুরো এইটা পুরো মিল হয়ে যাচ্ছে। তার একদিন খেলতে খেলতে দুজন রাজাদের বহু পুরনো পরম্পরায় এক দেবী মন্দির ছিল, দেবী মন্দির। সে দেবী কিন্তু খুব জাগ্রত ছিল। তার দুজন ডাকতে ডাকতে চলে বলে চল ওখানে। দুজন গিয়েছে, আর গিয়ে রাজা ছেলে তো প্রণাম করছে, কিন্তু অদ্বৈত আচার্য প্রভু এধার ওধার ঘুরি ঘুরি দেবীকে দেখছে, দর্শন করছে, কিন্তু অদ্বৈত প্রভু আর প্রণাম করছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, এ করছে সে করছে। তখন বলে তুই প্রণাম কর। ও তো কিছু বলছে, চুপচাপ দাঁড়িয়েছে। প্রণাম কর বলছি, দেখছে না আমি প্রণাম করছি, এ দেবী, একে প্রণাম কর, করছেন না কেন? মহাবিষ্ণু অবতার দেবীকে, উনার তো শক্তি, তার মানে গুরু প্রণাম নিবে, তার এই তত্ত্বটা জানে, কিন্তু ও তো জানে না। তো ও তখন যাই তুই কর না। তো ইনি করতে চাচ্ছে না, ওকে জোর করে করাতে যাচ্ছে, তো এমন জোর করে এমন হুঙ্কার দিয়েছে, চিৎকার করেছে এমন, সে আজে মূর্ছিত হয়ে রাজা ছেলে পড়ে গেছে, জ্ঞান হারিয়ে ফেলেছে। হরে কৃষ্ণ। জ্ঞান হারিয়ে ফেলেছে। আর ওখানে যারা দেবীকে, আর ও তো এরকম যখন হয়ে গেছে, ও তখন মন্দিরের পিছনের দিকে এক জায়গায় জঙ্গলের মতো, ওখানে একটা অছাড় হয়ে গেছে আর কি না যে কি হলো। তা এদিকে এখন সবাই খবর বলে, এই তোমার ছেলে, রাজাকে বলে, তোমার ছেলে তো ওখানে পড়ে আছে মূর্ছিত হয়ে, কি হলো, কি হলো, চলো চলো চলো। সত্যি 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 এরকম হয়ে গেল। আর তখন মন্ত্রী নাকেও ডেকে নিয়ে গেলে, কি ব্যাপার, দেখো তোমার ছেলে কি, দেখো কি হলো, মূর্ছিত হয়ে গেল কেন, দেখো ছেলেটাকে সুস্থ করো, কি হলো দেখো, ও কোথায় গেল। দেখে গেল যে ওইখানেই তো ঢুকেছিল, দেখছিলাম। তাই অদ্বৈত তোমার ছোট শিশু বলে, কি হলো রে, ভালো কর, এরকম হলো কেন? উনি তো কিছু বলছে, চুপচাপ আছে। তখন উনি তখন বলছে, হ্যাঁ, একে বিষ্ণু চরণামৃত দিলে অঙ্গে এবং মুখে, চরণামৃত অঙ্গে যদি দেওয়া যায় ভালো হয়। দেখুন এখানে এই লীলার দ্বারা বিষ্ণু চরণামৃতর মহিমা বর্ণিত হচ্ছে। দেখুন ছোট ছেলে এক কাজ করেন প্রভু, কার্য 5-7। আমরা সে তত্ত্ব জানি কেন? ওই যে মুখে দিতে বললেন, মাথায় অঙ্গে দিতে কেন বললেন, মস্তকে দিতে কেন বললেন? এখানে চরণামৃতের মহিমা দিচ্ছে। শরীরের মধ্যে হয় বিষ্ণুর কৃপারূপ চরণামৃতই তাকে দেওয়া যায়, ভালো হয়ে যাবে। চরণামৃতের মন্ত্র কি রয়েছে? অকাল মৃত্যু হরণম সর্ববেধি বিনাশনম বিষ্ণু পাদোদক পিত্বা শিরসা ধারয়াম্যহম। তার কি হচ্ছে? চরণামৃত। তাহলে অকাল মৃত্যু, যে মৃত্যু মতো যদি পতিত হয়, হ্যাঁ, তাহলে মৃত্যু ভয় থেকে রেহাই। রোগ যদি হয়, কেন অনেক সময় ছিটকে ছাটকে কিসে পড়ে, মিগ্রি রোগ হলে পড়ে না, ছটপট ছটপট করতে করতে অজ্ঞান হয়ে যায়। কি হরে কৃষ্ণা, রোগের এরকম তো থাকে, মৃগী রোগ। তাহলে সব রোগের ওষুধ কি? চরণামৃত। সর্বব্যাধি বিনাশনম, যদি কোনো ব্যাধি হয়ে থাকে, সব ব্যাধি নিরাময় হতে পারে বিষ্ণু চরণামৃতে, সব রোগ থেকে তাকে মুক্ত করা যায়। তাই চরণামৃত বিধান দিলেন। এখন চরণামৃত তখন তো ওখানে শুধু দেবী মূর্তি, ওখানে তো আর কোনো মন্দির নেই,
কিন্তু একমাত্র অদ্বৈত আচার্যের পিতা তিনি তার বাড়িতে ভগবান রাধা গোবিন্দের বিষ্ণুর তিনি সেবা করতেন। হ্যাঁ, তিনি আবার গিয়ে চরণামৃত নিয়ে এসে মুখে মস্তঙ্গে যে দিলেন, হ্যাঁ উঠে পড়ে গেল নিদায় গৌর প্রেমানন্দে। বলো অদ্বৈত আচার্য প্রভু কি, অদ্বৈত আচার্য প্রভু কি। বোঝা গেল? হরে কৃষ্ণা। হ্যাঁ, তিনি এইভাবে উঠে গেলেন। এখন এইভাবে এখন এইসব হওয়ার জন্য অদ্বৈত আচার্য প্রভুর মন আর ভালো লাগছে না। কারণ এখানে পরিবেশ কি, এই জন্য বলে না, যিনি কৃষ্ণ ভক্ত হন তার মনোনীত যদি সেরকম পরিবেশ যদি না হয়, সেরকম যদি ভক্ত শুনতে ভালো লাগবে কি? ভক্ত কিরকম চাইবে? কৃষ্ণ ভক্ত হতো, ভগবানের নাম গুণগান করবে, একই সঙ্গে মিলেমিশে গুণগান কীর্তন করা যাবে। কিন্তু দেখা যাচ্ছে বিপরীত এরকম পরিবেশ। তা এরকম যাই মনস্থ করছে, বাবা এখানে থাকুন, বাবা এরকম নানা রকমই চিন্তা করছে, এরকম বলতে আরম্ভ করছে। যাই হোক, দেখা যাক। আর একদিনের এক ঘটনা। তো মানে বাৎসরিক অনুষ্ঠান হয়, প্রচুর লোক সেখানে যায়, আর ওখানে বলিও হতো। সরাসরি দেবীর ক্ষেত্রে আমরা দেখতে পাই বেশিরভাগ জায়গায় বলি টলি আদি হয়েই থাকে। তা ও যেতে চাচ্ছে না ওই মেলা, তো সকলেই যাচ্ছে, বলে তুই চল। রাজা বলে সকালে চল, আমাদের যখন অনুষ্ঠান হচ্ছে সকালে মিলেমিশে আমরা তারা করি, আনন্দ হোক। মিলন মেলা যেটাকে বলা হয়, সকালেই দেবীকে অবলম্বন করে সকালে আসো, আনন্দও করে, তুই চল। কিন্তু এই ঘটনা তার ডাকতে যখন চল যাবি, তুই চল, জোর করে নিয়ে গেছে। তাই বন্ধু দুজন হয় নিয়ে গেছে। তা ওখানে গিয়ে ওই সকালে প্রণাম করেছে। ওকেও বলছে, রাজাও প্রণাম করলো, আর অন্যান্য সকালে প্রণাম করলো। এই যে ঘটনা, যে আগে যে ঘটনা যে ঘটেছিল, প্রণাম করতে বলেছিল, এ তো কিছু বলেনি। ও তো মূর্ছিত, ও তো ভুলে গেছে, এ প্রসঙ্গে কিছু বলিনি। কিন্তু ওটা যাওয়ার হয়ে গেছে, ওই ক্ষেত্রে চলে গেছে। কিন্তু আবার ওকে বলছে, এই অহংকার, আমরা কচিতি করবি না কেন? কি বললেন? হরে কৃষ্ণ। আমরা কচিতি করবি না কেন? কর, প্রণাম কর। বলে আমি করবো না। ইয়ে না বলে, না তুই কর না। দেখো আমি করলে কিন্তু বিপদ হয়ে যায়, বলে দিচ্ছে। কিন্তু বিপদ হয়ে যাবে, কিন্তু আমি বলে দিচ্ছি, আমার কথা তোমরা শুনছো না। বলে যাও, এবার তুই কর না। বুঝলেন? জোর করে যখন করাতে গেলেন, সঙ্গে সঙ্গে দেবী মূর্তি ছাওয়ার কাজে ফুটে একবারে ছিটকে সব দিকে চলে গেল। হরে কৃষ্ণ। আমি তো তোমাদের বলেছি, আমার তো দোষ তো কিছুই নেই। এই ঘটনা হওয়ার পর থেকে সেদিন বল না, এখানে থাকবে না। তখন ওই যে আগে শান্তিপুরে এসেছিল, বলে শান্তিপুরে চলে যাও। বলে দেখো তুমি চলে গেলে তো হবে না, তুমি আমার মন্ত্রী। রাজা ছাড়ছে না, তুমি আমার মন্ত্রী, আর তুমি চলে গেলে হয়, আর ছেলেটা একদম থাকতে চাচ্ছে না, আমি কি করে থাকতে পারি? বলে যাই হোক, তুমি থাকো, তুমি মাঝে মাঝে যাতায়াত করবে, আসবে, এরকম করে। এরকম করতে করতে পরে তখন দেখা যাবে যা হয়। তখন তিনি ওইখান থেকে শান্তিপুরে চলে আসে। শান্তিপুরে এসে তিনি ভালোভাবে অধ্যয়ন আদি সব কিছু তিনি করে সুষ্ঠুভাবে খুব ধীরে 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 তিনি বড় হলেন, যথার্থ উপযুক্ত হয়ে গেছেন। সভা পূজা সবকিছু চলছে, আনন্দেও চলছে। একদিন পিতামাতা ভগবানের চিন্তা করতে ধ্বংস হতে দুজনই দেহ ছেড়ে দিল। তখন উনি পিতার যে শ্রাদ্ধ কার্যের, তখন কাকে প্রথম দিয়েছিলেন? নামাচার্য হরিদাস ঠাকুরকে। সর্বপ্রথম ব্রাহ্মণদের নিমন্ত্রণ আদি সবকিছু করে প্রথম হরিদাস ঠাকুরকে সেখানে ওনাকে অগ্রভাগ অগ্রদানই করেছিলেন। এতে ব্রাহ্মণগণ অত্যন্ত, কেন তত্ত্ব জানেন,
কিন্তু ওরা অত্যন্ত হয়ে গেল, ক্রোধান্বিত সব চলে গেল, বেশ বাদ বিবাদে এটা পড়ে গেল, একটাই গন্ডগোল হয়ে গেল। কিন্তু গন্ডগোল তো নয়, শাস্ত্রীয় সিদ্ধান্তে, এখানে তো কোনো ইভেন্ট নয়। কিন্তু তখন উনাকে হরিদাস ঠাকুরকে একটা কিছু দেখাতে হলো। দেখো তো তুমি, অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানে অগ্নি দরকার। সে অগ্নিকে তিনি ভগবান নাম মন্ত্র উচ্চারণ করে অগ্নিকে প্রজ্বলিত করে দিয়েছিলেন। এটাকে কি বলা হয়? ব্রাহ্মণের তেজ। কারণ ওদের কাছে তখন প্রশ্ন উঠেছে, ইনি তো জেলেই দিলেন, তোমরা আমি তাকে অগ্রভাগ দিয়েছিলাম বলে তোমরা সেটা অস্বীকার করেছিলে, তা তোমরা ব্রহ্ম তেজ দেখাও এখানে। হরে কৃষ্ণ, জ্বালাও, জ্বালিয়ে দেখাও। কেউ পারলেন না, লাস্টে মতো স্বীকার করতে হল। এখানে হরিদাস ঠাকুরের বিশেষ মহিমাকেও তিনি প্রদর্শন করলেন। আস্তে আস্তে তিনি গয়াও গেলেন, পিণ্ড দিলেন, তীর্থ আদি ঘুরলেন, আর ওখানেই তিনি শ্রীল মাধবেন্দ্র পুরীপাদের কাছে তিনি দীক্ষা গ্রহণ করলেন। মাধবেন্দ্র পুরীপাদের গুরুদেব নাম হচ্ছে লক্ষ্মীপতি। তার কাছে তিনি দীক্ষা, তিনি হচ্ছেন আমাদের বৈষ্ণব সিদ্ধান্তে দেখা যায় কৃষ্ণ প্রেমের মূল অঙ্কুর, রাধা কৃষ্ণ প্রেমের মূল অঙ্কুর হচ্ছে কে? মাধবেন্দ্র পুরীপাদ। তাকে প্রথম অঙ্কুর বলা হয়। উনার কাছে দীক্ষা নিয়ে তিনি চলে আসেন। উনি বহু তীর্থ ঘুরেছেন, এসেছেন। এখন এসে হাজির হলো, এখন বলছে বাবা তোমাকে এবার তো বিবাহ করতে হবে। যখন আসতেন তখন ওখানে বিবাহের যে ব্যাপারে ওনার দুটি শক্তি, এক শ্রীদেবী আর এক সীতা দেবী। এনার পিতার নাম হচ্ছে নৃসিংহ ভাদুড়ী, তাহারই কন্যা। উনি ছিলেন অত্যন্ত ভক্তিমান, কৃষ্ণ ভক্তি পরায়ণ। রোজ তিনি ঠাকুরের চরণে পদ্ম ফুল দিয়ে ভগবানের প্রীতি বিধান করতেন। গোবিন্দের চরণে গোলাপ এবং পদ্ম, মানে খুব যে শৃণ জাতীয় খুব সুন্দর সুন্দর পদ্ম, স্নান করতে যেতেন, স্নান করে পদ্ম তুলে নিয়ে এসে ভগবানের সেবায় নিযুক্ত। এটা তার ছিল নিত্য, দৈনন্দিন ছিল তার নিত্য। তা একদিন, এখন উনার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন, নৃসিংহ ভাদুড়ীর স্ত্রী, সন্তান সম্ভবা। তাই তিনি কি করলেন, স্নান করতে গিয়ে একদিন দেখলেন কি, মানে যত পদ্ম ফুল ফুটেছে ওর যখন পাতা থেকে উঠে এরকম হয় না, বেশ অনেকটা এরকম উঠে থাকে এরকম ফুলগুলো, কিন্তু ওখানে স্নান করে যখন ডুব দিয়ে যখন উঠে দেখলো পদ্ম ফুল, যখন দেখলো একটা ফুল মানে সকল থেকে টপকিয়ে উঁচু হয়ে বিশাল পদ্ম, সে পদ্মটা আবার স্বর্ণ কালারের। হরে কৃষ্ণ। যতগুলো ফুল ফুটেছে তার বিপরীত, আর সবের থেকে বড় এবং উঁচুতে, যেন সকল পদ্মর যেন রাজা হয়ে যেন সে উপরে উঠছে। দেখো আমি রাজা তোমাদের, আমার স্থান তোমাদের উপরে, এই উঁচুতে এরকম হয়ে উঠেছে বড়। এরকম অনেক কিছু কিছু ফুল এরকম বড় হয়ে উপর দিকে উঠে, এরকম যদি সেরকম যদি পরম ভক্ত কান্নার লোভ হয়, এরকম পদ্ম ফুল নিয়ে এসে গোবিন্দের চরণে দিতে সকলেরই লোভ হবে। তা উনি এখন ওখানে গিয়ে যখন তুললেন, দেখতে বেশ সুন্দর, নিয়ে যে হাতে তুলে দেখলেন কি এই আঙ্গুলের মতো
এক কন্যা শুয়ে রয়েছে ওই পদ্ম ফুলের এই মূল করিণিকার উপরে শুয়ে রয়েছে, এই আঙ্গুল সদৃশ। এর একটা বিরাট ইতিহাস পুরাণ এবং বেদাদি শাস্ত্র রয়েছে। দশাঙ্গুলাম বিগ্রহ, যেগুলো বেশিরভাগ যে অঙ্গুলের হিসাবে থাকে, দশাঙ্গুলাম এই আপনার পুরুষোত্তম মন্ত্রের মধ্যে বর্ণিত রয়েছে। কি হিসাবে তিনি বিরাজ করছেন? অঙ্গুলির ন্যায় ওই পদ্মের মধ্যে। উনি তো খুব আনন্দ, পদ্ম ফুলটা তিনি তুলে নিচে আনন্দে একবার উৎফুল্ল ভাবে বিভোর হতে হতে তিনি বাড়িতে এলেন। আর বাড়িতে যখন এসেছেন তখন স্ত্রীকে বলছে, ওগো এ ফুলটা আজকে তুমি রেখে দাও, আজ আমি অন্য ফুল দিয়ে ভগবানের পূজা করবো। এই যে রয়েছে দশাঙ্গুল রয়েছে তো, ওরা তুমি একটা জলের পাত্রে দাও, তার শুকাবে না। জলের সঙ্গে যদি ভাসিয়ে রেখা যায় ও ফুলটা শুকাবে না। ওখানে রেখেছে। কিছু মন্দিরে যখন পূজা করতে গেলেন তখন ঠিক ওই মতো অবস্থায় উনার স্ত্রী তখন বলছে, ওগো একটু এসো। তখন ওর সন্তান অটোমেটিক নরমাল ভাবে প্রসব হয়ে গেছে। বুঝা গেল? স্ত্রী ছিলেন, সন্তান সম্ভবা ছিল, নর্মাল ভাবে সন্তান হয়ে গেছে, কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। আর ওই যে ফুল তুলতে গিয়ে যে ঘটনা কেউ জানে না, এটা উনি না স্ত্রী জানে, আর কেউ জানে না। তখন এই যখন প্রসব হলো তখন চিন্তা করলেন যে, ওগো এই তো তুমি একটা নিয়ে এসছো একজনকে, কিন্তু আঙ্গুলের মতো ছোট, তুমি একটা ঈশ্বর প্রদত্ত জিনিস তো নিশ্চয়ই, নাহলে কেউ গোলাপ ফুলের উপর কেউ হয়ে থাকে নি। যাই হোক, তখন ওই যে প্রসব যে করেছে সন্তানটাকে একটা এর মধ্যে শুকর রেখে দিয়েছে, আর ওর পাশে ওই যে গোলাপের পদ্মের মধ্যে যে সন্তানটাকে এখানে দিয়ে দিয়েছে। যেই স্পর্শ করেছে, এই যে সন্তানকে যে প্রসব করেছে যেরকম হাইট, ও ঠিক সেরকম হাইটও হয়ে গেছে। নিতাই গৌর প্রেমা, হরে কৃষ্ণা। একই রকম সাইজে, দেখতে সুন্দর, একবার পুরো লক্ষ্মী সদৃশ, পরিষ্কার একবারে লক্ষ্মী স্বরূপা, দেখতে খুব সুন্দর হয়েছে। দুইটা একই সময় হয়ে গেল। বলে ভালোই হলো, যাও তুমি ডেকে নিয়েছো। তখন ছিল ধাইমা। ধাইমা তখন তো ধাইমাকে দিয়ে এসব নাবিচ্ছেদন আদি হতো। তুমি কাউকে কিছু বলো না, বলবে আমার দুইটি কন্যা হয়েছে। তিনি এসে এই সব কিছু কাজ আজ সবকিছু আজ সম্পাদন হলো। আস্তে 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 এরা আবার ধীরে ধীরে বড় হয়ে বিবাহের যোগ্য হয়ে গেছে। বিবাহ যখন যোগ্য হয়েছে, মেয়ে দুটোকে তো বিয়ে দিতে হবে। যেমন আপনারা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য বা ছেলেকে বিয়ে দেওয়ার জন্য যেমন মেয়ে খুঁজেন, আর মেয়েকে বিবাহ দেওয়ার জন্য আপনার ছেলে খুঁজেন। ছেলেকে বিবাহ দেওয়ার জন্য মেয়ে খুঁজে, আর মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ছেলে খুঁজে। হরে কৃষ্ণা। খুঁজতে খুঁজতে তখন ছিল ঘটকেরই, সবাই তো জানে ঘটকগুলো সব খবর রাখে, কোথায় কার মেয়ে কি ব্যাপার সব ওরা, তখন ঘটক ছিল। ঘটক। তা ওখানে খবর দিলেন, বলে হ্যাঁ একজন আছে, তিনি দেখতে অদ্বৈত আচার্য যখন তিনি প্রাপ্ত দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ভগবত বিগ্রহ তো সুন্দর হবেই, খুব আকর্ষণ। বলে একজন আছে, তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য বা কমলাক্ষ, যাই বলো। ওই তাকে তখন নিয়ে এসে বলে দেখুন, তখন বলে হ্যাঁ, তখন সে রাজি হয়ে গেলেন। তখন এই যে দুটি কন্যা হলো, যে ফুল থেকে হয়েছে তার নাম হলো সীতা, আর যে গর্ভজাত সন্তান তার নাম হলো শ্রীদেবী। সীতা দেবী নাম কেন রাখলেন, তার তো একটা কারণ থাকবে। সীতা দেবী এই জন্য রাখলেন,
মহর্ষি জনক তিনি ক্ষেত্রকে চষতেই তিনি সীতা দেবীকে পেয়েছিলেন, তিনি তার জন্ম দেননি, পেয়েছিলেন। তাই সেই রামায়ণের কথা মনে পড়তে এরই আমি নাম রাখবো সীতা। হরে কৃষ্ণ। এই হলো তার রাখার মূল কারণ। তাই বিয়ে দেওয়া হলো সীতাকে, সীতার সঙ্গে বিয়ে দেওয়া হলো। বিবাহাদি সবকিছু সীতার সঙ্গে রেডি, বিয়ে হবে। এখন ওরা চিন্তা করছে আমার তো এই কন্যা তো সাধারণ নয়, ও তো সাধারণ দেখে বোঝা গেল অসাধারণ, তাহলে আমার স্ত্রীকে কে বিয়ে করবে? স্ত্রীকে বিয়ে করার জন্য আমি আর পাবো কোথায়? না, একেই তো দেখছি এর সঙ্গে দু বোন একসঙ্গে থাকবে, তখন দুইজনকেই অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে বিবাহ দিলেন। তাহলে আমরা হিসাব করে যদি দেখেন তিনজন যে ভগবত যে অবতার স্বয়ং যে ভগবান, তার তিন দেখেন অদ্বৈত শ্রীদেবী সীতা দেবী, নিত্যানন্দ জাহ্নবা বসুধা, আর মহাপ্রভুর বিষ্ণুপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া। দেখুন কিরকম মিলেছে। লীলায় দেখুন হরে কৃষ্ণ, তিনজনই স্বয়ং ভগবান। তিনজনই ভগবান। চৈতন্য মহাপ্রভু তিনি লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, তার দুশক্তি প্রকাশ করলেন। আর নিত্যানন্দ প্রভু তিনিও প্রকাশ করলেন জাহ্নবা বসুধা, আর ইনিও প্রকাশ করলেন অদ্বৈত আচার্য শ্রীদেবী সীতাদেবী। দেখুন কিরকম মিল, দেখুন। এই লীলাতে উভয়ের শক্তিকে সকলে নিয়ে এসছে। এরকম মানে কেন মহাপ্রভু লীলায় তারা যোগ দিবে, কৃষ্ণ প্রেমে সবাইকে ভাসাবে, একা যাব না আমরা, সকলেই কৃষ্ণ প্রেমে দিয়ে সবাইকে আমরা প্রেম বিলান করব, বিলিয়েছিলেন তারা। কল্পনা করা যায়? তা এই জন্য এই বিবাহ হলো। তখন অদ্বৈত আচার্য প্রভু সংসারে প্রবিষ্ট হলেন। আর তিনি এইভাবে তিনি ওইখান থেকে এবার ধীরে ধীরে তিনি চিন্তা করলেন যে আমাকে প্রভুকে আনতে হবে। ইনি তো প্রথম এসেছেন। তখন কি ছিল জগতের চৈতন্য ভাগবত বর্ণন, কুকুর কুকুরের বিড়ে, বিড়াল বিড়ালিনীর বিয়ে, বড় বড় দেবী মূর্তি 50 হাত 70 হাত, মরার মাথায় করে মদ খাচ্ছে বলে আমি মায়ের প্রসাদ খাচ্ছি। পালকিতে করে এক জমিদারের বিড়াল, এক জমিদারের বিড়ালিনী, ওই যেরকম বউকে যখন বউ জামাই বর যেমন পালকিতে যায়, তো ওই পালকিতে বসিয়ে গলায় মালা পরিয়ে নানা রকম আতশবাজি, নানা রকম ভালো করে সাজিয়ে গুজিয়ে ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে নিয়ে যেত। একে কেন্দ্র করে লক্ষ লক্ষ টাকা খরচা হতো। অতি মহাভাগ্যবান স্নানের সময় পুণ্ডরীকাক্ষ নাম উচ্চার হয়। পুণ্ডরীকাক্ষ গোবিন্দ, গঙ্গা স্নানে যেত, পুণ্ডরীকাক্ষ গঙ্গা গঙ্গা বলে বলতো। আর তখন ছিল নব্যনয়ের যুগ, সকালে শুধু তর্ক তর্ক নিয়েই থাকতো। বুঝলেন? হরে কৃষ্ণ। হরি ভজন বিমুখ এরকম পরিস্থিতি তখন। তখন দেখলেন যে এরকম চিন্তা তিনি না এলে হবে না। তাই তিনি বললেন আমি ভগবানকে এই জগতে আমি নিয়ে আসবো, তাকে আরাধনার দ্বারা জগৎকে আমি দেখাবো। তাই তিনি গঙ্গা জল আর তুলসী দিয়ে ভগবানের আরাধনা করে থাকেন। রোজ তুলসী দিয়ে ভগবানের চরণে বলছে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ
জগদ্হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তিনি এইভাবে গঙ্গা জল তুলসী বহুদিন তিনি ডাকলেন। তখন তিনি চিন্তা করলেন, প্রভু যদি না আসেন তবে আমি চক্রহস্তে সবারে কাটিমু। তখন আমি হাতে চক্র নিয়ে আমি দস্যু তস্কর অসু প্রবৃত্তিকে আমি সংহার করব। এরকম ভাব অদ্বৈত আচার্য এরকম নিয়েছেন প্রভু। আসতেই হবে, মানে এরকম পণ করেছে। এর দ্বারা কি প্রমাণ বুঝাচ্ছে? তুমি সত্যি সত্যি যদি ভগবানকে পেতে চাও, মনে এরকম আগ্রহ নিয়ে একাগ্রতা হয়ে এই জন্মেই আমি গোবিন্দকে লাভ করব, এই জন্মেই গোবিন্দের সেবা প্রীতি বিধানের দ্বারা আমি গোবিন্দের পাদ পদ্ম লাভ, গুরু বৈষ্ণব সেবার দ্বারা প্রীতি বিধান দ্বারা গোবিন্দকে এই জন্মে এইরকম মনে উৎসাহ এনার দেখাচ্ছেন। আমি এই ভগবানকে আমি নিয়ে আসবো, সকলের চোখের সম্মুখে আমি নিয়ে আসবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমাদের। নানা রকম ভক্তের কাছে যেসব ঝামেলাদি হতো, এসব অদ্বৈত প্রভুর কাছে আসতো, বলে আমি তাহলে ব্যবস্থা নিচ্ছি। তো এইভাবে গঙ্গা জল তুলসীদের রোজ ডাকে। তা একদিন তিনি লক্ষ্য করে দেখলেন যে স্রোতের ভাবে চলে যায়, তো একদিন ঘুরতে 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 উল্টো দিকে হয়ে আসছে, আবার এরকম উল্টে উল্টে আসছে। এরকম বেশ কিছুদিন ফলো করছে। মানে ভজনে যখন ধীরে ধীরে যখন অগ্রসর হয়, তখন দেখবেন হরি কর্তৃক ভজনে তুমি সিদ্ধ লাভ করছো বা কিছু তোমার প্রাপ্তি যোগ আসছে, এগুলো কিছু কিছু অনুভব হয়, কিছু কিছু সিমটম ভগবান দেখিয়ে দেয়, এগুলো বুঝতে পারি না, এরকম দেখায় ভগবান। যারা সাধন ভজন ধীরে ধীরে উন্নত হয়, হরি নাম করার হরি সেবায় মনোনিবেশ হয়, ভক্তি ভাব হৃদয় যখন জাগ্রত, মাঝে মাঝে হৃদয় ভাব যখন প্রকট হয়, তখন ধীরে ধীরে ভগবত প্রদত্ত হতে অনেক কিছু জিনিস সিমটম গুলো তোমরা দেখতে পাবে। এগুলো নিয়মগুলো রয়েছে। তাহলে আজকে দেখলো তার ব্যতিক্রম। তা একদিন যাচ্ছে, দেখি কোথায় যায়। দিয়েছেন, ফলো করতে 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 তিনি এগিয়ে গিয়ে দেখলেন ওদিকে যাচ্ছে। উনি তখন গঙ্গা সাঁতরে ওই পারে গেলেন। ও পারে গিয়ে তিনি ফলো করে দেখলেন সচী দেবী স্নান করতে এসছেন, হরে কৃষ্ণা। আর স্নান যখন করছেন, এরকম চারপাশে 7 বার এরকম পাক মারছে, ওই তুলসী ফুল এরকম পাক মারছে। পাক মারতে 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 নাভির কাছে ঠেকে যাচ্ছে। আর পাশাপাশি অনেকে ধাও ধাও করলে অনেকে কাঠ ফাট এটা ফুল টুল অনেক সময় মালাটা ফেলে দেয় না, উনি ভাবছে কোনো মালা বাকি এসব এরগুলো এসে ছড়িয়ে দিচ্ছে, এরকম ছড়িয়ে দিচ্ছে। আবার দেখলো এরকম বারবার এরকম ঘুরু 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 করে আবার আসছে। তখন উনি চিন্তা করেন বারবার আসে কেন, ওইটা দেখছে কিন্তু অদ্বৈত আচার্য। বলো বুঝতে পেরেছি, আমার সাধন বিফলে নয়, এখানেই আমার প্রভুর বিশেষ লীলা প্রদর্শিত হইবে, এখানে উনি উপলব্ধি করলেন। উনি ওইটা যখন বারবার যখন যাচ্ছে, তখন উনি কি করলেন, কিছু ফুলটাকে নিয়ে এরকম করে নিয়ে বেঁধে বুকের কাছে ধরে নিয়ে বাড়িতে গেল। আর এই সময় যে ঘটনার মধ্যে মধ্যে জগন্নাথ মিশ্র তিনিও দেখছেন যেন তার হৃদয়ের মধ্যে যে অপ্রাকৃত এক দিব্য রাধা গোবিন্দ যেন কৃষ্ণ ছিল, দুজনের মিলিত যেন এক দিব্য কাঁচা সোনা একটা রূপ পুত্র যেন তার হৃদয়ে যেন প্রকটিত হয়েছে, যে সন্তান হয়ে এসেছে। আর তিনি দেখছেন তার স্ত্রীর কোল আলো করে তিনি এসে উপস্থিত হয়েছে, এরকম ভাবে তিনি দেখছেন। আর ইনি যখন আসেন তখন ওই কথা যখন বলছেন জগন্নাথ মিশ্রকে, বলে আমি তো কোনোদিন এরকম দেখিনি, আজকে এরকম ভাবে ঘটনাগুলো হচ্ছে। সব ঘটনা বললেন। বলে এটা খুব ভালো, বলে এটা আমিও বুঝতে পেরেছি। তুমি কি বুঝতে পেরেছো না? আমিও দেখছি তোমার কোলে আলো করে আমার সন্তান স্বর্ণ চাপার মতো তার গায়ের রং, তোমার কোলে আমি এসে দেখেছি, বুঝলেন। কিছুদিন পর ছিল জগন্নাথ মিশ্রের পুত্র রূপে চৈতন্য মহাপ্রভু এলেন এই ফাল্গুন পূর্ণিমাতে। গ্রহণ চৈতন্য মহাপ্রভু এলেন। আর তখন শান্তিপুরে ঘরে সেদিন ছিল ওই হরিদাস ঠাকুর আর অদ্বৈত আচার্য হুঙ্কার দিচ্ছে, জিতলু জিতলু বলি বলে বারবার, আমারও সাধন সাধ্য হইল আমার। জিতলু জিতলু, আমার এতদিন সাধনায় মারি হয়েছে, কেন সিমটম গুলো দেখতে পাচ্ছে। খুব আনন্দ নৃত্য করছে হরিদাস ঠাকুর, সে আনন্দে নৃত্য করছে, হুঙ্কার দিচ্ছে। অদ্বৈত আচার্য তিনি হুঙ্কার দিচ্ছেন শান্তিপুরে, শান্তিপুরনাথ সীতাপতি তিনি হুঙ্কার দিচ্ছেন,
पर चैतन्य महाप्रभु की, अद्वैत आचार्य प्रभु की, श्री देवी सीता देवी की, लक्ष्मी विष्णुप्रिया देवी की, निताई चांद की, जन्नवा वसुदेव माता की, वसुधा की जय। এই প্রকার শ্রী অদ্বৈত আচার্য প্রভু তিনি তার সাধনা মূল যে প্রেম ধন আমাদের জন্য তিনি কত কৃপা করেছে, তিনি যদি না আসতেন আমরা তাকে পেতাম? এই তিনি বলছেন, সুতিয়া চিনুকির সাগর ভিতরে নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। আমি শুয়েছিলাম ক্ষীর সাগরের মধ্যে। আরে নাড়া, অদ্বৈতপুর নাম নাড়া কেন? ওই সিংহাসন নড়ি দিয়েছিলেন, ও যে নাম দিয়েছে নাড়া। হ্যাঁ, আমি তার হুঙ্কারে আমি এসেছি। হ্যাঁ, তাই তাই ছিল অদ্বৈত আচার্য তিনি তার যেরকম ভক্তি শ্রদ্ধা অনুরাগ যে তার প্রভুর প্রতি যেরকম ছিল, ভক্তি লাভ যেরকম করেছিলেন, যে আচার শিক্ষা দিয়েছেন সে আর শিক্ষা যাতে আমাদের প্রতি আশীর্বাদ করেন, যেন আমরা ওই শিক্ষায় শিক্ষা লাভ করতে পারি। মহাপ্রভু জনের প্রতি আমাদের অনুরাগ, ওনাদের প্রতি অনুরাগ ভক্তি যেন থাকে, যেন তার নাম গুণগান কীর্তন করে যেন মানব জীবনকে ধন্য করতে পারি। এইটাই অদ্বৈত আচার্য প্রভুর চরণে, মহাপ্রভু চরণে, নিত্যানন্দ প্রভুর চরণে পাঠ পার্ষদ চরণবত এবং উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবী এবং যাহারা শুনছেন সকল বিশ্ববাসী চরণীয় ধর্মের কোটি কোটি দণ্ডবত নমস্কার। আপনারা কৃপা করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব মহিমা গুণগান কীর্তন করে আমার পাপিষ্ট জনকে যেন ধন্য করতে পারি। বঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। जय शांतिपुर मध्य सीतापते, शांतिपुर जय सीतापते। कृपा करो मोरे दया करो, कृपा करो मोरे दया करो। कृपा करो मोरे
दया करो कृपा करो मोरे दया करो प्रेम भक्ति दान करो अद्वैत आचार्य विष्णु भक्ति दान करो अद्वैत आचार्य जय प्रेम भक्ति दान करो अद्वैत आचार्य प्रेम भक्ति दान करो अद्वैत आचार्य যেন আকুল প্রাণে ডাকতে পারি অদ্বৈত আচার্য এই কৃপা করো মোরে অদ্বৈত আচার্য যেন আকুল প্রাণে ডাকতে পারি অদ্বৈত আচার্য আকুল প্রাণে ডাকতে পারি অদ্বৈত আচার্য হরি বল হরি বল হরি বল निकाल गौरा हरि बोल हरि बोल निताई गौर प्रेमानंदे।